অনেককাল আগের কথা। প্রাচীন মিশরের ভূমিতে তখন দেবতা ও মানুষ একসঙ্গে বসবাস করত দেবতাদেরই সৃষ্টি করা এক স্বর্গের রাজ্যে। রাজ্যটি দুটি অংশে বিভক্ত। একটি অংশ যা নীল নদের উর্বর ভূমি, যেখানে ওসাইরিস শাসন করত, এবং অপর অংশটি ছিল বিচ্ছিন্ন পিরামিডীয় মরুভূমি, যেখানে হতাশাগ্রস্ত ও ঈর্ষান্বিত অপর ভাই সেট শাসন করত। এই দুই ভাইয়ের সম্পর্কে চূড়ান্ত পর্যায়ে অবনতি ঘটে যখন ওসাইরিস তার ছেলে হোরাসকে পরবর্তী রাজা হিসেবে মনোনীত করেন। সিংহাসনে আরোহণের দিন হোরাস আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রস্তুত করছিল, কিন্তু হোরাসের প্রেমিকা হ্যাথর তার অপ্রস্তুতি দেখে উপহাস করে বসে। হোরাস তার প্রেমিকাকে অনেক ভালোবাসত। তাকে 42টি তারকাখচিত একটি ব্রেসলেট উপহার দেন, যা দেবে হ্যাথরকে সেসব দানবদের থেকে রক্ষা করবে যারা তাকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করত। পরের দৃশ্যে দেখা যায় সিংহাসনে আরোহণের অনুষ্ঠানে সব দেবতারা উপস্থিত হয়েছে। মানুষ আনন্দে মেতে উঠেছে। তারা তাদের উপহারগুলো দেবতাদের জন্য সমর্পণ করে। ওসাইরিস তাদের উদ্দেশ্য করে বলে, তাদের উপহারের মূল্য যাই হোক না কেন, তার দৃষ্টিতে সবাই সমান এবং পরকালে সবার জন্য স্থান থাকবে। তখন ওসাইরিস তার পুত্র হোরাসকে সামনে ডাকেন ও পরবর্তী শাসক হিসেবে ঘোষণা করেন। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে ওসাইরিসের ভাই সেট উঠে এসে অনুষ্ঠানটি পণ্ড করে দেয়। ওসাইরিসকে লড়াইয়ে চ্যালেঞ্জ করে ও এক পর্যায়ে তার পেটে ছুরি মেরে বসে। তখন সেট নিজেকে নতুন শাসক হিসেবে ঘোষণা করে এবং পরকালের নিয়ম পরিবর্তনের পরিকল্পনা করে। এদিকে হোরাস বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে হাতে অস্ত্র তুলে নেয় ও চাচা সেটের বিরুদ্ধে লড়াই শুরু করে। তবে সে সেটের বিরুদ্ধে লড়াইয়ে পরাজিত হয়ে মাটিতে পড়ে যায় ও তারা দুজনই তাদের আসল রূপে ফিরে আসে ও পূর্ণ শক্তিতে লড়াইয়ে নেমে পড়ে। তাদের লড়াইয়ের ফলে সেখানকার আলিশান ভবনগুলো ভেঙে পড়তে থাকে ও সেখানকার মানুষ জীবন বাঁচাতে পালাতে শুরু করে। এক পর্যায়ে সেট তার বাহিনীকে আদেশ দেয় তাদের ঢালগুলো ব্যবহার করে আলোর তীক্ষ্ণ রিফ্লেক্ট তৈরি করে হোরাসের চোখে ফেলতে। এর ফলে হোরাস সাময়িক অন্ধ হয়ে যায়। এই সুযোগে সেট হোরাসকে ভয়ানক আঘাত করে মাটিতে ফেলে দেয়। সেট তার বুকের উপর বসে তার চোখ উপড়ে নেয়, ফলে হোরাস যন্ত্রণায় চিৎকার করতে থাকে। সেট যখন হোরাসকে হত্যা করতে উদ্যত হয়, হ্যাথর তার প্রেমিকের জীবনের বিনিময়ে সেটকে খুশি করার প্রস্তাব দেয়। সেট সেটা মেনে নিয়ে হোরাসকে ছেড়ে দেয়। এদিকে সেট যখন মিশরের নতুন রাজা হয়, মানুষদের দাসে পরিণত করা হয় এবং যেসব দেবতা সেটের বিরুদ্ধে ছিল তাদেরকে একে একে হত্যা করা হয়। কিন্তু বেক নামে এক যুবক এই দাসত্বে থাকতে চায়নি। সে সেখান থেকে পালিয়ে আসে ও এক প্রাসাদের সামনে এসে উপস্থিত হয়, যেখানে তার প্রেমিকা জায়া সেটের প্রধান আর্কিটেক্টের দাসী। জায়ার মাস্টার অর্থাৎ সে আর্কিটেক্ট চলে যাওয়ার পর সে জায়াকে সেখান থেকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু জায়া বলে এতে কোনো লাভ হবে না, কারণ সর্বত্র সেটের দানবরা অত্যাচার করছে। জায়া বেককে বলে হোরাসের চোখগুলো সেটের কবজা থেকে চুরি করে নিয়ে যেতে, যার ফলে হোরাস যেন তার চোখের আলো ফিরে পায়, কারণ জায়া বিশ্বাস করে কেবল সেই পারবে সাধারণ মানুষদের এই অত্যাচার থেকে মুক্তি দিতে। জায়া তার মাস্টারের লাইব্রেরিতে নিয়ে যায়, যেখানে বেক সেটের বিশেষ পিরামিডের একটি নকশা খুঁজে পায়, যেখানে তার শক্তির গোপন উৎস লুকিয়ে রেখেছে। জায়া তাকে গোপন ভল্টের নকশা দেখায়, যেখানে অজস্র ধন সম্পদের সাথে হোরাসের চোখ সুরক্ষিত অবস্থায় রয়েছে। কিন্তু সেখানে রয়েছে অসংখ্য মরণ ফাঁদ, যা অনেক বিপজ্জনক। রাতে বেক ধন সম্পদ বোঝাই করা গাড়িগুলোকে অনুসরণ করে এবং লাফিয়ে গাড়িতে পড়ে লুকিয়ে থাকে এবং সেই ধন সম্পদগুলোর সাথে একটা গোপন সুড়ঙ্গের ভেতর দিয়ে একটা গোপন জায়গায় গিয়ে পৌঁছায়, যেখানে হোরাসের চোখ সুরক্ষিত ছিল। কিন্তু সেখানে পৌঁছে গিয়ে এমন সব ভয়ঙ্কর বিপত্তির সম্মুখীন হতে হয়েছে, যেখানে সামান্য ভুল ভয়ানক মৃত্যুর কারণ হতে পারত। কিন্তু অবশেষে অনেক কষ্টে একটা শেষ সীমায় এসে পৌঁছায়, কিন্তু যা খুব দ্রুতই ভেঙে পড়ছিল। তাই বেক খুব দ্রুত দৌড়িয়ে সেটা পার হয় ও শেষ মুহূর্তে লাফিয়ে হোরাসের একটি চোখ ছিনিয়ে আনে। বেক যখন তার প্রেমিকা জায়ার কাছে ফিরে আসে, সে জায়ার চেহারা দেখে আন্দাজ করে কিছু একটা হয়েছে। জায়া তার কাছে ক্ষমা চায় ও হঠাৎ জায়ার মাস্টারের সৈন্যদল তাকে ঘিরে ধরে। অর্থাৎ জায়ার মাস্টার তাদের এই চুরির ব্যাপারে আগে থেকে জেনে গেছে, কিন্তু বেক বুদ্ধি করে সেই চুরিকৃত চোখ সবার সামনে উন্মুক্ত করে ফেলে, ফলে সবার চোখ সাময়িকভাবে ধাঁধিয়ে যায় ও এই সুযোগে বেক জায়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। বেক তার অর্জন জায়াকে দেখানোর সময় হঠাৎ একটি তীর এসে জায়ার বুকে বেঁধে যায়, ফলে জায়া বেকের হাতেই মৃত্যুবরণ করে। বেক খুব দ্রুত সেই অন্ধকার মন্দিরে যায়, যেখানে চোখহীন হোরাস বাস করত। বেক সেখানে তার প্রেমিকার জীবন ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করে। হোরাস তার চোখের উপস্থিতি টের পায় ও সেটা ফিরিয়ে দিতে বলে। বেক তা দিতে রাজি হয় এক শর্তে, যদি দেবতা হোরাস জায়াকে পুনর্জীবন দান করে। উপায় না দেখে হোরাস মেয়েটির দেহে মন্ত্রপাঠ শুরু করে ও তার দেহ থেকে আনুবিসকে বের করে আনে, যা সেই মেয়েটির আত্মাকে পাতালপুরীতে নিয়ে যায়। একটু বলে রাখি, আনুবিস হচ্ছে প্রাচীন মিশরের মাইথোলজি অনুসারে একটি শেয়ালের মাথা বিশিষ্ট এক দেবতা। একে কবরস্থানে রক্ষাকর্তা হিসেবে চিত্রিত করা হয়। গল্পে ফেরা যাক। হোরাসের এরূপ আচরণে বেক বেশ রেগে যায়, কিন্তু হোরাস বেককে চোখ ফিরিয়ে দিতে বাধ্য করে। দৃষ্টি ফিরে পেয়ে বেকের পূর্বের অভদ্র আচরণের জন্য তাকে হত্যা করতে উদ্যত হয়।
তখন বেক তাকে জানায় সে সেটের পিরামিডের ভেতরে প্রবেশের পথ সম্পর্কে জানে। তখন হোরাস বেকের সাহায্য নিতে চায় ও সে জায়ার জীবন ফিরিয়ে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়, যদি সে পুনরায় মিশরের রাজা হতে পারে তবেই। পরের দৃশ্যে দেখা যায় সে প্রধান আর্কিটেক্ট সেটকে জানায় তার পিরামিডের ভল্ট থেকে হোরাসের চোখ চুরি হয়েছে। এতে সেট ক্ষুব্ধ হয়ে যায় ও তার সৈন্যকে বলে সেই মেয়েটিকে ধরে আনতে, যে এই চুরিতে তাকে সাহায্য করেছে। অন্যদিকে দেখা যায় হোরাসের সাথে বেক একটি পাহাড়ের চূড়ায় ওঠে, যেখানে হোরাস তার দাদা রা এর কাছে প্রার্থনা করে যাতে সে আবার ওড়ার ক্ষমতা অর্জন করতে পারে। রা তার প্রার্থনা মেনে নেয় এবং সে বেককে নিয়ে একটি সুপার ন্যাচারাল স্পেসশিপে করে উড়ে যায়। যাওয়ার সময় সে দেখতে পায় রা অ্যাপোফিস নামে এক বিশাল মনস্টারের সাথে লড়াই করছে। লড়াই শেষে সে আবারও হোরাসের কাছে ফিরে আসে ও তার এখানে আগমনের কারণ রিভিল করে, কিন্তু সে তার অভিযানে জড়াতে চায় না, কারণ তিনি সকল সৃষ্টিকে সমানভাবে দেখেন। তবে তিনি হোরাসকে এক ধরনের ম্যাজিক্যাল ওয়াটার নেওয়ার জন্য অনুমতি দেন, যা পিরামিডের ভেতর সেটের ক্ষমতাকে কমিয়ে দিতে সক্ষমতা রাখে। তারপর সেটা নিয়ে হোরাস ও বেক পৃথিবীতে ফিরে আসে ও মাটিতে আছড়ে পড়ে। তখন হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই সেটের সৈন্যরা তাদের ঘিরে ফেলে, কিন্তু হোরাস তাদের সবার সাথে তুমুল লড়াই করে। তখন তাদের একজন পালিয়ে সেটের কাছে পৌঁছায় ও হোরাসের আগমন সম্পর্কে জানায় ও এটাও বলে যে হোরাস বেককে প্রতিশ্রুতি দিয়েছে যে সে তার প্রেমিকা, যে কিনা এখন সেটের কাছে, তাকে পুনরুজ্জীবন দান করবে। কিন্তু এতে সেট বেশ অবাক হয়, কারণ সে জানে পুনর্জীবন দান করা সম্ভব নয়। এবার সেট তার বাহিনীকে আদেশ দেয় যে তার ভাইপো হোরাসকে আক্রমণ করতে ও তার সাথে থাকা বেককে হত্যা করতে। একই সময় আমরা দেখতে পাই হ্যাথর তার প্রেমিক হোরাসের উপর গোপনে নজর রাখছিল এবং সে দেখতে পায় যে সে এতদিন তার বাবার মন্দিরে ছিল, এখন সে আর সেখানে নেই। হ্যাথরের এই বিশ্বাসঘাতকতা পেছন থেকে সেট ধরে ফেলে ও তাকে হত্যা করতে উদ্যত হয়। তখন সে তার হাতে সেই ব্রেসলেটটা খুলে ফেলে যা হোরাস তাকে দিয়েছিল দানবের হাত থেকে মুক্তি পেতে। ফলে অনেক অদৃশ্য দানব সেখানে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। হ্যাথর সেটের বিপজ্জনক এলাকা পার হওয়ার পর তার হাতে আবারও ব্রেসলেটটি পরে ফেলে, ফলে সে দানবদের হাত থেকে নিস্তার পায়। পরের দৃশ্যে আমরা দেখতে পারি সেটের পাঠানো তার দুই অনুচর দুটি বিশাল ভয়ানক সাপের পিঠে চড়ে হোরাস ও বেকের দিকে ধেয়ে আসছে। হোরাস ও বেক ছুটে পালায়, কারণ হোরাসের যথেষ্ট শক্তি ছিল না। তাদের ধাওয়া করতে গিয়ে সামনে যা পড়েছে তাই ধ্বংস করেছে সাপ দুটো। তখন সাপ দুটো তাদের উপর আগুনের নিঃশ্বাস নিক্ষেপ করে, তাই বেক ও হোরাস একটা গর্তে লুকিয়ে পড়ে। তখন হোরাস তার বর্মক কালো সাপটির চোয়ালে ঢুকিয়ে দেয় ও সাময়িকভাবে ফাঁদে আটকে দেয়, কিন্তু সেটের পাঠানো শিকারীরা তাদের আবারও আক্রমণ করে। হোরাস বুঝতে পারে এভাবে তারা পালিয়ে বাঁচতে পারবে না, তাই সে বেককে বলে একটি সাপকে অন্যদিকে দূরে কোথাও সরিয়ে নিয়ে যেতে, আর সে পেছন থেকে আক্রমণ করে। বেক মন্দিরের দিকে দৌড় দেয়, ফলে সাদা সাপটির মনোযোগ তার দিকে ঘুরে যায় ও তার পিছু ছুটতে থাকে ও আগুনের নিঃশ্বাস ছুটতে থাকে। এদিকে হোরাস পেছন থেকে ছুটে এসে সাপের মাথায় বসে থাকা সেটের পাঠানো শিকারীকে মেরে ফেলে ও সাপটি গভীর খাদে ফেলে দেয়। বেক ও হোরাস শেষ মুহূর্তে সেখান থেকে জীবন বাঁচিয়ে নেমে আসে। এদিকে হ্যাথর তাদের সন্ধান পায় ও কালো সাপটির দিকে তেড়ে যায়, কিন্তু কালো সাপটি হ্যাথরকে আক্রমণ করে না, কারণ সে সাপটিকে হিপনোটাইজ করে ফেলে। ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।